হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মালাই ম্যাঙ্গো চমচমের রেসিপি শেয়ার করবো। তো দেখো, তার জন্য আমি ফার্স্টে মালাই নিয়ে নিয়েছি, মানে দুধের স্বর। তারপর ব্রেড নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, চিনি আর দুধ আর ব্রেড নিয়েছি। তো ফার্স্টে আমি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে গুঁড়ো করে নিলাম। তারপর দেখো, এখানে আমি ব্রেডগুলোকে গোল গোল করে কেটে নিলাম। এখন ম্যাঙ্গো পিউরিটাকে চিনি দিয়ে অল্প ঘন করে নেব, ঠিক করে নেব। এই রেসিপিটা মানে এটা সুইট ডেজার্ট হয়, মিষ্টি, তো খুবই টেস্টি হয়, অসাধারণ হয় খেতে। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো আমি এক বাটি দুধ নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়েছি। এখন আমি চাউলের গুঁড়োটা যে করেছি, গোবিন্দভোগের চাউলের গুঁড়োটা, সেটা দিলাম এটাকে ঠিক করার জন্য। আর 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দেখো, এটা কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে, আর এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন পুরোটা যখন একসাথে বাইন্ড হয়ে যাবে, তারপর আমি গ্যাসটা অফ করে দেব। আশা করি তোমরা আমার প্রসেসটা বুঝতে পেরেছো, আমি কিভাবে কি করলাম। দেখো, আমার আমের পিউরিটা পুরো উঠে এসে গেছে প্যানের থেকে। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর আমি আবার প্যানের মধ্যে অল্প বাটার দিয়ে দিয়েছি। এখন আমি ব্রেডটাকে অল্প সেঁকে নেব বাটারটা দিয়ে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখলে আর লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। দেখো, সুন্দর করে ব্রেডগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিয়েছি। এখন আমি এগুলোতে মালাইটা দিয়ে দেব। আমি দুধের স্বরটাকে কিছু করিনি, শুধু ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। সেটাই আমি এখন এটার মধ্যে ব্রেডগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে স্প্রেড করে নেব। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে ভিডিওটা দেখো না। স্কিপ করে দেখলে ভিডিওটা তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে কি করলাম। দেখো, আমি যে এই যে ম্যাঙ্গো পিউরিটা করে রেখেছিলাম, এটা কতটা ঠিক হয়ে গেছে। এখন আমি একটু গোল গোল করে এটার মধ্যে দিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার সবগুলোতে দেওয়া হয়ে গেছে, তো আমি ঢাকা দিয়ে নিচ্ছি আরেক সাইডটা। আর তারপর এটা আমি রেখে দিলাম। আর এখন আমি দুধটা গরম করে নিব, যেটার মধ্যে এটাকে দেব। তো ফার্স্টে আমি 2 কাপের মতন দুধ নিয়েছি। এখানে বেশি দুধ লাগবে না। আর গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচের মতন। এখন এটাকে সামান্য ঘন করে নেব। আর এখানে চিনি দিয়েছি আমি। তোমরা ইচ্ছা করলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো। এই দেখো, বেশি ঘন আমি করিনি, একদম এত ঘন না, একটু এলাচের গুঁড়ো দিয়েছি। এখন আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি, তারপর এগুলো দিয়ে দেব। চমচমগুলো যে বানিয়েছি এটার মধ্যে আমি এটা সোক করে নেবে। আমি বেশি দুধ দেব না, এতটুকুই দুধ দেবো যতটুকু এটা সোক করে এটা মানে একদম নরম হয়ে যাবে। আর এত
নরম হয়েছিল, এত টেস্টি হয়েছিল। মুখে যখন মালাইয়ের সাথে ম্যাঙ্গোগুলো পড়ছিল, আর ব্রেডটাও তো দুধ সোক করে একদম মালাইয়ের মতনই নরম হয়ে গেছিলো, অসাধারণ খেতে লাগছিল। সো বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগলো, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা দেখছো আমার ভিডিওটা প্রথমবারের জন্য, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাতে কমেন্ট করে ভালোবাসা দিয়ে যেও। আমিও তোমাদের কমেন্ট পেয়ে আর সাবস্ক্রিপশন পেয়ে তোমাদের পরিবারে যুক্ত হয়ে যাব আর সব সময় পাশে থাকব। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।